নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন আজ নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। মতুয়া প্রধান এই রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, জনসভাও রয়েছে। সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। জাতীয় সড়ক সংক্রান্ত দুটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, শিলান্যাস করবেন তিনি। তারপর কি বার্তা দেবেন রানাঘাট বনগাঁকে, সেদিকে অবশ্যই নজর। আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুই সহকর্মী রয়েছেন হেলিপ্যাডে, যেখানে আজ কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী আসবেন। সেখানে রয়েছেন কৌস্তব, এবং তাহেরপুরে যেখানে আজকে সভা রয়েছে সেখান থেকে রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ। আমি প্রথমে কৌস্তবের কাছে যাব। কৌস্তব, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো, আর কি কর্মসূচি এখনো জানা যাচ্ছে জানতে চাইবো। এসআইআর আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাহেরপুরের যে নেতাজি পার্কের মাঠ রয়েছে সেখানে তিনি আজকে জনসভা করবেন। তার আগে তার একটি প্রশাসনিক সভা রয়েছে। নিঃসন্দেহে দেখো, এই মুহূর্তে কিন্তু তাহেরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, কারণ অবশ্যই প্রধানমন্ত্রী আসবেন, ফলে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু তার প্রস্তুতি চলছিল, এবং তোড়জোড় এখন আরও অনেকটা বেড়েছে, কারণ সময় অনেকটাই এগিয়ে এসছে। ঘড়ির কাঁটায় 10:30 বেজে গিয়েছে, ফলে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু তিনি দমদম বিমানবন্দরে নামেন, এবং সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহেরপুরে যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে সেখানে আসবেন। এবং এখানকার যারা রয়েছেন, যারা বাসিন্দারা, তারা কিন্তু শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ এসআইআর আবহে আসছেন। ফলে এই যে বলা হচ্ছে যে এসআইআর আবহে তারা কি শুনতে চাইছেন, আমরা একটু তাদের কাছ থেকে শুনে নিতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কি শুনতে চাইছেন তার কাছ থেকে। কি বলবো আমি এখন সেটাই ভাবছি। মা বলো। আমরা শুনতে চাইছি আমাদের এখানে উন্নতি করুক, এখানে আমরা কারখানা খুলুক, ছেলেরা সব চাকরি কাজটা পাক, আমরা এখানে শুনতে চাইছি। যারা বেকার যুবক তাদের একটু কাজের ব্যবস্থা করুন। এই যে মতুয়া প্রধান এলাকা তাহেরপুর বা এই সমস্ত সংলগ্ন রানাঘাট লোকসভা হোক, মতুয়া প্রধান এলাকা, এসআইআর আবহে নো ম্যাপিং এর সংখ্যাটা দেখা যাচ্ছে এখানে অনেক বেশি। ফলে তার কাছ থেকে কোনো আশ্বাসবাণী শুনতে চাইছেন? হ্যাঁ, আমরা শুনতে চাইছি। আমরা চাইছি এখানে উন্নতি করুক, এখানে কলকারখানা করুক, এখানে হাসপাতাল করুক, এগুলো করুক। আমাদের কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? বলো। দেখো, এখানে অত্যুৎসাহী মানুষের ভিড় রয়েছে, তারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং একটাই কথা যে তারা এখান থেকে উন্নতি, অর্থাৎ প্রশাসনিক উন্নতির তারা কথা বলছেন। যেমনটা আমরা একটু আগেও কথা বলে জানছিলাম যে এখানে হাসপাতাল গড়ে উঠুক, কিংবা ধরো অনেক কেউ বলছেন যে এখানে কলকারখানা গড়ে ওঠার কথা বলছেন, অর্থাৎ কিনা প্রশাসনিক উন্নতির কথা চাইছেন। উন্নয়নের জন্য উন্নয়নের জোয়ার আসুক প্রধানমন্ত্রীর হাত ধরে, আরো একবার সেই বিষয়টা তারা চাইছেন। যেখানে আজকে সভা রয়েছে তাহেরপুরে, সেই সভা মঞ্চ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে অবশ্যই নজর। সেখানে আমার সহকর্মী রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত কান্তির কাছে যাবো। প্রদীপ্ত, আজ সভাস্থলের আশপাশের এখন প্রস্তুতিটা কিরকম? সেখানে যারা যারা এসেছেন তারা আজকে কি আশা নিয়ে আসবেন, কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে? দেখো, আমি শুরুতেই আমার সহকর্মী সুদেব রায়কে বলবো দেখাতে। দেখো, মিছিল একের পর এক মিছিল কিন্তু আসছে, যারা প্রধানমন্ত্রীর সভাস্থলের দিকে তারা যাচ্ছেন, এবং তাদের মূল বক্তব্য যেমনটি কৌস্তব শোনাচ্ছিল বা আমরাও কিছুক্ষণ আগে কথা বলছিলাম মানুষজনের সঙ্গে, যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা উন্নয়নের কথা যেমন শুনতে চাইছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষজনরা কেউ এই দাবিও করছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে প্রধানমন্ত্রীকে, এবং সেই ঘোষণা প্রধানমন্ত্রীকে করতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেসের একটা প্রোপাগান্ডা। তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে একটা মিথ্যা ছড়াচ্ছে, মতুয়াদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। যে সমস্ত মানুষজন আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইছেন? আমাদের পশ্চিমবঙ্গে আমরা পরিবর্তন যাত্রা এই জন্য প্রধানমন্ত্রীর কাছে চাইছি। আমাদের মতুয়াদের নাম নাকি সব বাদ চলে যাচ্ছে। না, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। যারা অবৈধ ভোটার তাদের তো বাদ যাবেই, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে যাদের নাগরিকত্ব নেই তারা এসআইআর এর নাম কি করে? নাগরিকত্ব এছাড়া কি, এছাড়া যাদের নাম, যারা মৃত ভোটার, কেউ হচ্ছে এখান থেকে ট্রান্সফার হয়েছে অন্য জায়গায় গিয়েছে, যাদের মানে পেপার যারা ফর্ম ফিল আপ করেনি তাদের নাম কাটা গেছে। এটা আপনাদের সমস্যায় ফেলছে? না, এটা কোনো সমস্যা নেই। এটা যারা মানে মেলা কাছে তাদের সমস্যা কিসের? আমাদের কোনো সমস্যা নেই এখানে। এটা দেখো, এখানে যে সমস্ত মানুষজন আসছেন তারা স্পষ্টতই বলছেন যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাচ্ছে।
ফলে তাতে কিছু হওয়ার নয় এবং কোথাও কোনো সমস্যার বিষয়টি নয়। অন্তত এখানে যারা মিছিলে আসছেন, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে যেহেতু বিজেপির কর্মী সমর্থক, সেই জন্যেই আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবং রানাঘাট একেবারে গত কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি এবং জনস্রোত কিন্তু সেই যে শক্ত ঘাঁটি তার প্রমাণও দিচ্ছে, কারণ কাতারে কাতারে মানুষ তারা প্রধানমন্ত্রীর সভায় পৌঁছচ্ছেন, তারা শুনতে চাইছেন। ঠিক প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইছেন? হ্যাঁ, পশ্চিমবাংলা জিতুক, আমি এই শুনতে চাচ্ছি। বাংলা জিতুক, এই কথা তারা শুনতে চাইছেন, এমনটিও তারা অনেকে বলছেন। প্রধানমন্ত্রীর সভায় তারা আসছেন এক এক করে এবং মহিলাদের উপস্থিতিও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। আর এখনো কুয়াশার চাদর রয়েছে, তারই মধ্যে কিন্তু প্রচুর মানুষ তারা মাঠে আসছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইছেন? এক কিছু শুনতে চাই, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে চাই যা বক্তৃতা দেয় সেইগুলো বলার জন্য। দেখো প্রধানমন্ত্রী কি বলবেন তার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে একেবারে রয়েছেন আজকে যে প্রধানমন্ত্রী সমস্ত কি মানুষ- বার্তা দেন, তাদের উন্নয়নমুখী প্রকল্পের কোন কোন বিষয়গুলো ঘোষণা করেন, সেই যাবতীয় বিষয়গুলো তারা শুনতে চাইছেন। অর্থাৎ এক কথায় দেখতে গেলে বলতে গেলে তারা চাইছেন যে উন্নয়নের বার্তা আজকে আসুক প্রধানমন্ত্রীর কাছ থেকে। মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেখানে ইতিমধ্যে মানুষজনের ভিড়। কিন্তু কিছুক্ষণ আগে আমার সহকর্মী সেখান থেকে একটা প্রতিবেদন পাঠিয়েছিল সেখানকার পরিস্থিতি, সেখানকার ছবি। বিচারকে বলবো একবার সেই পার্টি চালাতে। মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারাও নরেন্দ্র মোদীর এই সভায় পা মেলাচ্ছেন। আপনাদের তো নামই থাকবে না, ভোট দেবেন কি করে? তৃণমূল থাকবে, নাম সকলেরই থাকবে, কেননা প্রধানমন্ত্রী যে আছেন আমাদের আশা ভরসার কেন্দ্রস্থল, আমাদের প্রত্যেকটা মতুয়ার নাম থাকবে। আপনারা মিছিলে এসছেন, তৃণমূল তো বলছে আপনাদের ভোটাধিকারই থাকবে না। কেন আমাদের থাকবে, সবই থাকবে। আমাদের দেখা তো আমাদের প্রধানমন্ত্রী আমাদের মতুয়াদের সমস্ত ব্যবস্থা করে দেবে। নাগরিকত্ব দিতে হবে প্রধানমন্ত্রীকে, আমাদের এই আবেদন নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আর বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার অ্যাকশন নিতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি। দেখো এটা তারা স্পষ্ট করে দিচ্ছেন যে প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আর যে নিঃশর্ত নাগরিকত্ব, এবং একই সঙ্গে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দু নিধনের কাজ চলছে, সেটাও বন্ধ করতে হবে এবং তার দায়িত্ব খোদ নরেন্দ্র মোদীকেই নিতে হবে, এমনটাই দাবি করছেন নরেন্দ্র মোদীর সভায় আসা মতুয়া সম্প্রদায়ের মানুষজন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, রানাঘাট। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন ব্যাক টু ব্যাক শোনাবো। প্রধানমন্ত্রীর এই তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আসা গোটা এই যে নবদ্বীপ এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদের কর্মী সমর্থক ভোটার সবাইকে উৎসাহিত করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মহিলা বিরোধী, যুব বিরোধী, চাকরি খাওয়া সরকার, চোর সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয়, হিন্দুদের অপমানকারী সরকার, উদ্বাস্তুদের বিরোধী সরকার, এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী। আজকে সকলেই চায়, তারা ভারতবর্ষের পাকাপাকিভাবে নাগরিকত্ব চায় এবং তার সঙ্গে সঙ্গে এই 26-এই ভোটাধিকার চায়, কারণ এখানে তারা অত্যাচারিত। তৃণমূলের পুলিশ তাদের ওপর তোলাবাজি করে এবং তৃণমূলের নেতারা তার ভাগ পায়। তাই তারা চাইছে ছেলেটাকে সুনিশ্চিতভাবে শিক্ষিত করে যাতে এখানে চাকরি পাক। বেকার যারা আছে, মেধার ভিত্তিতে চাকরি হয় না, দুর্নীতিতে টাকা দিয়ে এখানে চাকরি বিক্রি হয়, তাই মুক্তি চাইছে তৃণমূলের শাসন থেকে। মোদিজি সবই জানেন, কিন্তু জনতার ওপর তিনি নির্ভর করেন, গণতন্ত্রের ওপর নির্ভর করেন। মানুষ এবার ভোট দিতে পারবে, তার মহল তৈরি হচ্ছে এবং প্রশাসনিকভাবেও সঠিক পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে, তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুনলেন বিজেপি নেতা জগন্নাথ সরকার তিনি কি বললেন, তার আগেই শোনালাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বললেন। আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সাক্ষাৎ, অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সেখানকার মানুষজন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে যাবেন, তার আগে সেখানকার ছবিটা আপনাদের আমরা দেখালাম। আবার বিহারের পর বাংলা, এবার সামলা, এই স্লোগান কেন? জিততে পারবেন? তৃণমূল তো বলছে মতুয়াদের নামই সব বাদ দিয়ে দেওয়া।
নিজের ক্যাপশনটা পড়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন 2010-21 জুলাই স্প্যানিস্টের মুখে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারের বিদায় ঘণ্টা বাজিয়েছিল, মানুষ শুনেছিল, মানুষ সাড়া দিয়েছিল। তারপর তৃণমূল কি করলো? 9-6 করে দিল বাংলাকে, বাংলা শেষ করে দিল। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিল্প নেই। এখনো আপনি আমাকে আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুটছেন পারবেন কি, কেন পারবো না এই কথাটা বলছেন না। মোদিজি সব নয়, বাংলার মানুষ সব। বাংলার মানুষের সাহস মোদিজিকে দিচ্ছে বলে তাই বলছি। আর দেরি নেই, নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি ওয়েট করুন, 2025-এ ঘন্টা আপনার বেজে গেছে। পশ্চিমবাংলার মানুষ বলছে 2026-এ বাই বাই, আপনাকে আর চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, আর তেমনই মৃত্যু ঘণ্টা সঙ্গে করে নিয়ে এসছেন এক বিজেপি কর্মী, এবং তার বার্তা স্পষ্ট যে বিহারের পর এবার বাংলা সামলা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর বাংলা সামলাতে পারবে না, অন্তত তেমনটাই দাবি করছেন নরেন্দ্র মোদীর সভায় আসা মানুষজনরা। ক্যামেরায় সুদেবের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, রানাঘাট। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর জন্য তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাজ্যে আসার আগে এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানাঘাটে জনসভা থেকে প্রায় ৩,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন বলেও তিনি এই পোস্টে লিখেছেন। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলেও তিনি এই পোস্টে লিখেছেন। অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এসআইআর শুনানির আগে মতুয়াদের জন্য বড়সড় কি বার্তা দেন, কি ঘোষণা করেন প্রধানমন্ত্রী, সেদিকে অবশ্যই নজর। তাহিরপুরের সভা থেকেই কি মতুয়াদের নতুন কোনো উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকে তাকিয়ে পরিস্থিতি। বিজেপি নেত্রী অমৃতা রায়ের মন্তব্যে জোর চর্চা রাজনৈতিক মহলে। শোনাবো কি বলেছেন অমৃতা রায়। আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে, কারণ আজকে তো সেটাই শুনছি সব জায়গায়, আজকেই ঘোষণা উনি করে দেবেন। মানে মতুয়াদের ঘোষণা, হ্যাঁ, মতুয়াদের আমরা ছাড়তে পারবো না, দে আর পার্ট অফ আস। কারণ মোদিজি সেটা অনেক ভালো জানেন আমাদের থেকে। হ্যাঁ, মতুয়ারা মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা কি করে তাদের বাদ দেবো? আমরা প্রচণ্ডভাবে ওনাদের তোলার চেষ্টা করি এবং প্রচণ্ডভাবে ওদের এনকারেজ করি। কাজে আমার মনে হয় না যে এটা কোনো প্রবলেম হবে। ভুল বুঝিয়ে মতুয়াদের বিভ্রান্ত করেছিল বিজেপি। ভোটের মুখে এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। বিজেপির মুখের কথায় বিশ্বাস করবেন না, মতুয়াদের বার্তা দিয়েছেন ঠিক এভাবেই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তারা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সম্ভবত নানা রকম আশ্বাস দেবেন, প্রতিশ্রুতি দেবেন। মনে রাখবেন 2014 সালে বলেছিল বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ, আর এখন সংসদের সরকার বলছে কালো টাকা বলে কিছু হয় না। মুখের কথা শুনবেন না, মুখে কথার জাগলারি, টেলিপ্রম্পটারে লেখা। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। এসআইআর এ আপনাদের ক্ষতি করে দিয়েছে, বিজেপি বুঝেছে বিরাট ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোল করতে আবার সেই প্রতিশ্রুতি শোনাতে নরেন্দ্র মোদীকে আনছে।